নমস্কার। আজকে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে রান্না করে দেখাবো ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি, একদম নতুন পদ্ধতিতে। আর এই তরকারি বানানোর জন্য আমার লাগবে পনিরকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি ফুলকপি ও আলু। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা হালকা বুদবুদ ফুটে উঠেছে। দেখুন, এই অবস্থায় দিয়ে দেব পনিরগুলো। পনির দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে নেব। জলের মধ্যেই এটাকে, এই গরম জলের মধ্যেই পনিরটাকে আমি দিয়ে রেখে দেব, কারণ পনির এই গরম জলের মধ্যে রেখে দিলে পনির হয় খুব সফট, খুব স্পঞ্জের মতো নরম হয়ে যায়, খুব সফট হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। ওই জন্য কিছুক্ষণ আমি গরম জলেই পনিরটাকে রেখে দেব। দেখুন, হালকা ফুটে উঠেছে। দেখুন, ফুটে উঠেছে। এই অবস্থায় এটাকে নামিয়ে নেব, আর গরম জলের মধ্যেই পনিরটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এই রকমভাবে কিছুক্ষণ এটাকে এই গরম জলের মধ্যেই রেখে দেব। এবার তৈরি করে নেব একটা মশলা। আর এই তরকারি রান্না করার জন্য আমার মশলাতে লাগবে জিরে, পোস্ত, কাজু বাদাম, একটা গোটা টমেটো, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, সমস্ত কিছু একসাথে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। আমি গরম জল থেকে পনিরগুলো তুলে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি তাতে ফুলকপি আলু তুলে দিয়ে এবার ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নেব একটু। এই সময় এতে দিয়ে দেব নুন। আমি এই রান্নাটা, এই তরকারিটা আমি খেয়েছিলাম একটা পুজো বাড়িতে। আমি পুজো বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই নিরামিষ ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারিটা খেয়েছিলাম। অপূর্ব স্বাদের লেগেছিল। সেই রান্নাটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। জানি না সেরকম পারবো কি না। তো সেখানে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা কিভাবে করেছিলেন, সেইভাবেই আমিও আজকে আপনাদেরকে করে দেখাবো। আমি রান্নাটা কম তেলেই করে দেখাবো, কারণ পুজো বাড়ি জানেন একটু তেল বেশি দিয়েই সেখানে রান্না করে ঠাকুর বাড়িতে। তো আমি অল্প তেল দিয়ে সেই রান্নাটা করে দেখাবো। আলু ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আলু ফুলকপিটাকে তুলে নামিয়ে নেব। আলু ফুলকপিটাকে ভেজে তুলে নিয়েছি। দেখুন, এই রকম ভাজা ভাজা করে নিয়েছি। রান্নাটা আমি বাটার দিয়ে করব। ওই কড়াতেই বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটারের বদলে ঘিয়েতেও করতে পারেন, ঘি দিয়ে। আমি বাটার দিয়েই করে দেখাবো। বাটারের সঙ্গে আপনারা চাইলে অল্প করে ঘিও দিতে পারেন। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে তুলে দেব মশলাটা। আমরা মশলাটা বানিয়ে নিয়েছিলাম, আর এই মশলার মধ্যে দিয়েছিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি, টমেটো, জিরে ও পোস্ত, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা এবার ওই বাটারের মধ্যে দিয়ে দেব। বাটার মেল্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব কাশ্মীর রেড চিলি পাউডার। এই সময় কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়ে দিলে খুব সুন্দর কালার আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা।
মশলা দিয়ে দিয়েছি, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব সে মশলা ধোয়া জলটা, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দেব নুন। ফুলকপি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন অল্প পরিমাণেই নুনটা দেব। অল্প পরিমাণে চিনি, চিনিটা খুব বেশি দেব না। এই রান্নাতে হলুদ ব্যবহার হবে না, হলুদটা আমি দেব না। হলুদ ছাড়াও এই রান্নার কালারও যত সুন্দর হয়, দেখতেও তত সুন্দর লাগে। মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার পনির আর ফুলকপিটাকে তুলে দেব। আমি পনিরটাকে ভাজলাম না, কারণ পনিরটা ভাজলে পনিরটা একটু হালকা, এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই সফটনেসটা কিছুটা হলেও কমে যায়। ওই জন্য আমি ডাইরেক্ট পনিরটাকে দিয়ে দেব না ভেজে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা ছেড়ে দিয়েছে। আমি মশলা বাটার সময় তাতেই আমি গোটা গরম মশলা দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে তেলে বাটারের মধ্যে ডাইরেক্ট গোটা গরম মশলা দিয়ে আপনারা করতে পারেন। তো আমি এটা মশলার সাথেই একসাথে বেটে নিয়েছিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটা। আপনারা চাইলে মশলা যদি আরও বাড়াতে চান, তাহলে আপনারা চার মগজ বাটা দিতে পারেন। তো আমার কাছে চার মগজ ছিল না, তাই আমি চার মগজটা দিই না। আলু ফুলকপির সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আলু ফুলকপির সাথে মশলাটা কষে নিয়েছি। আর এই পাশে আমি জল গরম করতে বসিয়েছিলাম। জল হালকা গরম হয়ে গিয়েছে। আমি এবার গরম জলটা এই তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এই তরকারিতে গরম জল দিলে টেস্টটা ভালো হয়। জল দিয়ে দিয়েছি। দেখুন এই তরকারিতে কিন্তু হলুদ ব্যবহার হবে না। কত সুন্দর লেগেছে দেখতে, দেখুন। আর এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ দুধ। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো। তরকারিটা হাই ফ্লেমেতেই হবে। এই তরকারি পোলাও, লুচি, রুটি, পরোটা যার সাথেই দেবেন তারই সাথে অপূর্ব স্বাদের লাগে। আর আপনাদেরকে প্রথমেই বললাম আমি এটা পুজো বাড়িতে গিয়ে খেয়েছিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হয়েছে জল ফুটছে, এই সময় আমি দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা সেই পনিরগুলো। পনির দিয়ে দিয়েছি, এবার একসাথে মিক্স করে দেব। আপনারা চিনিটা দেখে মিষ্টিটা দেবেন। আপনারা যদি কম বেশি খেতে চান সেটা আপনারা
আপনাদের মতো করে পরিমাণ মতো আপনারা দেবেন। বেশি মিষ্টি পছন্দ করলে মিষ্টি, আর যদি কম পছন্দ করেন কম দেবেন। আপনারা এই সময় নুনটা একটু দেখে নেবেন। আমি দেখে নিয়েছি, নুন ঠিক রয়েছে। ওপর থেকে দিয়ে দেব ক্র্যাশ করা কিছু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে টেস্টটা খুব ভালো লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রাখবো। কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তরকারি একদম রেডি। দেখুন রস শুকিয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত তরকারির মধ্যে চলে যায়। দেখুন তরকারি রেডি। কত সুন্দর লেগেছে দেখতে। এই তরকারি দেখতেও যত সুন্দর, খেতেও ঠিক তার থেকেও বেশি সুন্দর। আপনারা এটা পোলাও, লুচি, রুটি, পরোটা, নান সবের সাথে এই তরকারিটা খুব সুন্দর যায়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তার জন্য ক্ষমা করে দেবেন। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্টে জানাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেই কাম্য করি।